হ্যালো বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি আমার আর এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শোনাবো শঙ্খচূড়ের কাহিনী। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তো নোটিফিকেশান পৌঁছে যায়। শিবপুরাণ অনুসারে শঙ্খচূড় নামে এক পরাক্রমশালী রাক্ষস ছিলেন। শঙ্খচূড় ছিলেন দৈত্যরাজ দম্ভের পুত্র। দীর্ঘকাল দৈত্যরাজ দম্ভের ঘরে কোনো পুত্র সন্তানের জন্ম না হলে তিনি ভগবান বিষ্ণুর জন্য কঠোর তপস্যা করেন। তপস্যায় খুশি হয়ে বিষ্ণু আবির্ভূত হন। শ্রী বিষ্ণু বর চাইতে বললেন। তখন দম্ভ এক পরাক্রমশালী পুত্রের বর চাইলেন, যিনি 3 জগতের জন্য অজেয় হবেন। বিষ্ণুর বরে দম্ভের একটি পুত্রের জন্ম হয়, যার নাম হয় শঙ্খচূড়। শঙ্খচূড় পুষ্করে শ্রী ব্রহ্মার জন্য কঠোর তপস্যা শুরু করেন এবং তাকে খুশি করেন। ব্রহ্মা বর চাইতে বললেন। তখন শঙ্খচূড় এমন বর চাইলেন তিনি যেন দেবতাদের কাছে অজেয় হয়ে ওঠেন। ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন এবং তাকে শ্রীকৃষ্ণের বর্ম দিলেন। একই সময়ে ব্রহ্মদেব শঙ্খচূড়কে ধর্মধ্বজের কন্যা তুলসীকে বিবাহ করার নির্দেশ দেন। ব্রহ্মার আদেশে তুলসী ও শঙ্খচূড়ের বিবাহ হয়। ব্রহ্মা ও বিষ্ণুর বর পেয়ে রাক্ষস শঙ্খচূড় 3 জগতের অধিপতি হয়ে ওঠেন। তখন ব্যথিত শঙ্কিত হয়ে দেবতারা বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন। ভগবান বিষ্ণু দেবতাদেরকে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে বললেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাদের দুঃখ দূর করার সিদ্ধান্ত নেন। কিন্তু শ্রীকৃষ্ণ কবচ ও তুলসীর প্রতিব্রত ধর্মের কারণে ভগবান শিবও তাকে বধ করতে ব্যর্থ হন। তখন বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং অসুররাজের কাছ থেকে দান হিসেবে তার শ্রীকৃষ্ণ কবচ গ্রহণ করেন। এরপর শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীকে ছলনা করেন। সেই সুযোগে শিব তার ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে বধ করেন। যেহেতু শঙ্খচূড় ছিলেন বিষ্ণুর ভক্ত, তাই লক্ষ্মী ও বিষ্ণুর কাছে শঙ্খের জল অত্যন্ত প্রিয়। কিন্তু যেহেতু শিব তাকে হত্যা করেছিলেন, তাই শঙ্খের জল শিবের জন্য নিষিদ্ধ বলা হয়। আর এই কারণে শিবকে শঙ্খের জল দিয়ে নিবেদন করতে বারণ করা হয়। হ্যালো ফ্রেন্ডস, শঙ্খচূড়ের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।